যে কেন চুরি হলো খোকাবাবুর দপ্তরে, খোকাবাবুকে রক্ষা করতে কেন মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে পালাচ্ছে, তদন্ত হোক। কে মানা করে তদন্ত করতে? কিন্তু ইডি তদন্ত তো শুরু করে, তদন্ত শেষ করে কি? এই ইডিকে তাই আমি ইডিয়েট বলি, কতবার করে বলবো? এদের কথাতে আমার না আছে ভয়, না আছে ভরসা। বাড়িতে যে হামলায় সিবিআই তদন্ত হচ্ছে, হাইকোর্টের দ্বারস্থ বিরোধী ঘটনা। কি করা যাবে? এই দেখবো আমরা, পশ্চিমবঙ্গে আইন নাই, তার জন্য কোর্ট কি রায় দেবে তার জন্য অপেক্ষা করো। ততক্ষণে বাংলায় নৈরাজ্যের বাতাবরণ চলতেই থাক। দেখুন, নির্বাচন কমিশনের এসআইআর এবং সেই এসআইআর সঙ্গে যে কনসিকুয়েন্সিয়াল যা যা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যা যা হতে চলেছে, সব থেকে বড় ঝঞ্ঝাট এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যুক্তিসঙ্গত যে ফারাক বা অমিল, সেইটাকে কেন্দ্র করে কিন্তু একটা অংশের মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে। আমি কালকেও চিফ ইলেকট্রাল অফিসার সঙ্গে কথা বলেছিলাম লজিক্যাল ডিসক্রিপেন্সিকে নিয়ে। মানুষকে এই হয়রানি থেকে কি করে মুক্ত করা যায় যখন তাকে বলতে গেলাম, তিনি তখন বলছেন যে এটা তো রাজ্যের ডিএম এর দেখার দায়িত্ব, রাজ্য সরকারের অফিসারদের উপর আমরা ছেড়ে দিয়েছি, তাদের দেখার দায়িত্ব। এবার আমরা কোন দিকে যাব? সেই জন্য মুর্শিদাবাদ জেলা থেকে আমরা 16 তারিখে একটা ডেলিগেশন চিফ ইলেকট্রাল অফিসার যিনি কলকাতায় বসেন তার কাছে পাঠাচ্ছি, আমাদের সমস্ত সমস্যাগুলোকে সামনে রেখে তার সঙ্গে আলোচনা করতে। তারপর যদি তাই হয় যে ডিএমরাই পারে, অথচ ডিএমরা করছে না বা ডিএমরা গাফিলতি করছে, তখন ডিএমদের বিরুদ্ধেও আমরা আমাদের কথা বলতে শুরু করব। এখন রাজ্য সরকার আর নির্বাচন আয়োগ, নির্বাচন কমিশন, তাদের মধ্যেকার লড়াইয়ে সাধারণ মানুষের যাই অবস্থা একটা অংশের। এই রাজ্য সরকার প্রথম থেকে যদি এসআইআর এর বিরোধিতা করত, পশ্চিমবঙ্গের বিধানসভা যদি এই এসআইআর হবে না বলে তারা প্রস্তাব পাস করত, তারা কোর্টে যেতে পারত, সবকিছু করতে পারত। এই রাজ্য সরকার প্রথম থেকে কিচ্ছু করলো না, এসআইআর অ্যালাউ করলো, 80,000 সরকারি কর্মচারীকে তারা সুযোগ দিল, তাদের নিজেদের সরকারি কর্মচারীকে তারা সেখানটা লাগালো। আজকে যখন এসআইআর শেষ হওয়ার মুখে, তখন মমতা ব্যানার্জি পাঁচবার করে চিঠি লিখছে। দিদিকে এরপরে চিঠি কুমারী বলে ডাকতে হবে আমাদের। চিঠি কুমারী এখন চিঠি লিখছে। কিন্তু আপনি প্রথম থেকে একটা বিরোধিতা করে কোর্ট করতে পারতেন, বিধানসভা করতে পারতেন, আন্দোলন করতে পারতেন, করেননি। এবার মানুষের কাছে দেখাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে তিনি মানুষের জন্য রক্ষাকর্ত্রী, আর নির্বাচন কমিশন দেখাচ্ছে তারা দেশের নির্বাচনী ব্যবস্থাকে আরো পাকাপোক্ত করতে চায়, যারা এই দেশের নাগরিক নয় তাদেরকে ভোটার অধিকার কেড়ে নিতে চায়। এই দুয়ের সংঘাতে পড়ে সাধারণ মানুষের জীবনের প্রচুর পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের কাছে অনেক রিপোর্ট আসছে, তার জন্য আমরা নিজেরা এই জেলা থেকে ডেলিগেশনও পাঠাচ্ছি এবং প্রত্যেকটা ব্লকে আমরা সক্রিয়ভাবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে মানুষকে সহযোগিতা করে তাদের দুরবস্থা থেকে তাদেরকে মুক্ত করতে চাইছি। হ্যাঁ, শুনেছি, আমি তাদেরকে আমার কাছে আসতে বলেছি, চেষ্টা করব আমরা নিখোঁজ না কি হয়েছে জানার চেষ্টা করব। এরকম তো হচ্ছেই। আমি কালকেও গেছিলাম রানীতলায়, এই ভগবানগোলার দিয়ে, সেখানকার একটা ছেলেকে মহারাষ্ট্রে মেরে দেওয়া হয়েছিল। পরে জানলাম বাংলাভাষী হিসাবে মারেনি, তাদের মধ্যে দুটো শ্রমিকের মধ্যে বিরোধ থেকে মৃত্যু হয়েছে। তবু আমি সেখানে একটা যে লোকাল এমপি তার সঙ্গে কথা বলেছি, তাদেরকে বলেছি যে সেই পরিযায়ী শ্রমিক যে মারা গেছে, যে কোম্পানির আন্ডারে কাজ করতো, তাদেরকে বলে তাদের যেন আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা যায়, সেই জন্যে তারা যেন চেষ্টা করে। এমপিকে আমি বলেছি, ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি। এখন এ ধরনের ঘটনা আকছাপ তো হচ্ছেই, তাই জন্য আমার একটাই দাবি, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, পরিযায়ী শ্রমিকদের জন্য দ্রুত পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করা হোক। পরিযায়ীদের জন্য পরিচয়পত্র, এটা বাংলার মুখ্যমন্ত্রী দ্রুত বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে প্রদান করুন। বাংলার পরিযায়ী শ্রমিকরা অনেক অংশে
তারা নিরাপত্তা পাবে এই পরিচয়পত্র তাদের হাতে থাকলে। আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষাকে আমরা যেন কোনোভাবেই কলঙ্কিত হতে না দিই। এ বাংলা আলোচনার বাংলা, বিতর্কের বাংলা, জ্ঞানের আদান প্রদানের বাংলা। সারা দেশ জুড়েই ভারতবর্ষের সভ্যতা আমাদেরকে এটাই শিখিয়েছে যে তর্ক থাক, বিতর্ক থাক, আলোচনা থাক, মারামারি নয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।